1962 সালে ভারতের মাটিতে চায়নার সঙ্গে একটা যুদ্ধ হচ্ছে। তখন দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। কি নাম বললাম? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধ করতে গিয়ে চুমসে যাচ্ছেন। ফোন আসছে নাকি আপনার বারবার? চুমসে যাচ্ছেন, তখন তাকে একজন লোক ডাকছেন হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদে উনি ডাকছেন উসমান আলী সাহেব। ডাকার পরে বলছেন যে আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আপনি কই, যুদ্ধ কেন ঠিকঠাক করতে পারছেন না? 1962 সালে যুদ্ধ হচ্ছে, 1947 সালে দেশটা ভাগ হলো। দেশটার বয়স হচ্ছে মাত্র 15 বছর। তখন তো দেশের কাছে এত অস্ত্র ছিল না, দেশের কাছে তো এত অস্ত্র ছিল না। তখন প্রধানমন্ত্রী বলছেন আমাদের অস্ত্র ভান্ডারে এত অস্ত্র নেই যে চায়নার সঙ্গে আমরা লড়াই করতে পারি। চায়নাকে পরাজিত করার মতো, তার সঙ্গে টেক্কা দেওয়ার মতো অস্ত্র আমাদের নেই। তখন আমার উসমান আলী বলেছিলেন, আমি উসমান আলী জাতিতে মুসলমান, আমার কোষাগারে 5000 কেজি সোনা আছে। কত সোনা আছে? 5000 কেজি সোনা আছে। এই পুরো সোনাটা আপনি নিয়ে চলে যান আর দেশের অস্ত্র ভান্ডারকে আপনি সুসজ্জিত করুন। নারে তাকবীর! এই মুসলমান আমরা 5000 কেজি সোনা 1962 সালে ভারতকে দান করে ভারতের অস্ত্র ভান্ডারকে আমরা সুসজ্জিত করেছি। যারা মুসলমানদেরকে জঙ্গি বলছো, যারা মুসলমানদেরকে জিহাদি বলছো, তোমরা তো কদিন আগেই দেখলে পাকিস্তান একটা ছোট্ট রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে দেখে আমরা ভয় করতাম। কিন্তু আমার মাদ্রাসার পড়ুয়া এপিজে আব্দুল কালাম আজাদ যখন দেখলেন পাকিস্তানের সঙ্গে আমার দেশের যুদ্ধ লাগলেই তারা আমাদের দিকে মিসাইলগুলো তাক করে নেয় আর বলে একটা দিল্লিতে মেরে দেবো, একটা মুম্বাইয়ে মেরে দেবো, একটা কলকাতায় দিয়ে দেবো, একটা হায়দ্রাবাদে দিয়ে দেব। তখন ভারতবর্ষ তাদের সামনে চুপ থাকতে বাধ্য হয়ে যেত। আমার এপিজে আব্দুল কালাম আজাদ বললেন দাঁড়াও, তোমরা যেই মিসাইলের ভয় আমাকে দেখাও, আমার দেশকে দেখাও, এই মিসাইল আমি তৈরি করব। আমার আব্দুল কালাম আজাদ সেই মিসাইল তৈরি করে ভারতের অস্ত্র ভান্ডারকে সুসজ্জিত করলেন। নারে তাকবীর! কই তিনি একবার তো ভাবলেন না যে পাকিস্তানটা হচ্ছে মুসলিম রাষ্ট্র, তাদের কাছে মিসাইল আছে, থাক আমি আর মিসাইল তৈরি করব না। এটা উনি ভেবেছিলেন? ভাবেন নাই। তা আমি উসমান আলী 62 সালে 5000 কেজি সোনা দিয়েছি। আমি বসে ক্যালকুলেশন করছিলাম যে 5000 কেজি সোনার দাম কত। বর্তমান বাজার মূল্যে 5000 কেজি সোনার দাম প্রায় 6000 কোটি টাকা। কত বললাম? 6000 কোটি টাকা। একবারও আমি মুসলিম ভাবিনি যে আমি কেন ভারতকে এই টাকা দেব। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন তারা জানেন না যে মুসলমানরা ভয় করতে জানে না। জানে কারণ যাদেরকে গুলি করে মারা হচ্ছে, তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিজ্ঞেস করছে যে তোমরা কি মুসলমানদেরকে শায়েস্তা করতে পারো না? বলে কি করে পারবো? যেই বন্দুকের ফুটো দিয়ে আমাদের গুলি বেরোয়, ওই বন্দুকের ফুটোতে তো মুসলমানরা জান্নাত দেখতে পায় নাই? গাজাতে দেখেন নাই? পরিবার হারিয়ে দেওয়ার পর চকলেট দিয়েছে। বাবাকে, বেটাকে, বেটিকে, পতিকে, নাতিকে, নাতনিকে হারিয়ে দেওয়ার পর চকলেট খাওয়াচ্ছে সবকে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার পুরো পরিবার ইসরায়েলের হাতে ধ্বংস হয়ে গেছে আর তুমি চকলেট খাওয়াচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি ব্রেনটা ফেল করে গেছে? তখন সেই মার্জে মুজাহিদ বলেছেন আমি পাগল হয়ে যাইনি, শুনে রাখো, আমি এই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি, চকলেট খাওয়াচ্ছি যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে বলো তোমার আইডেন্টিটিটা কি, তোমার পরিচয়টা কি, তখন আমি বলবো আমি শহীদের বাবা, আমি শহীদের শ্বশুর, আমি শহীদের দাদু, আমি শহীদের আব্বা। নারে তাকবীর! তো যারা আমাদেরকে পিটিয়ে মারার চেষ্টা করছেন, দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা ইনশাল্লাহ আমাদেরকে ভয় দেখাতে পারবেন? আচ্ছা, তফিতে পারবে? কালিয়াচকে পারবে?